जलितो हुताशना दीप्त तेजसा। সিরিয়াসলি শিবরাত্রিতে এত লোক একসাথে লাইন দিয়ে আছে, এত ভিড় আমি আগে কখনো দেখিনি। হেই, এটা হচ্ছে বিয়ের পর আমার প্রথম শিবরাত্রি, তাই আমি একটু বেশি এক্সাইটেড। সিরিয়াসলি আমি যে মানে কতটা এক্সাইটেড বলে বোঝাতে পারবো। আর এবারে শিবরাত্রিটা একটু যেন বেশি খটোমটো সময় পড়েছে। সেই কোন রাত্রিবেলা শিবরাত্রির তিথি লাগবে, তাই জন্য আমি বিকেলবেলা থেকে রেডি হতে শুরু করে দিয়েছি। প্রথমেই আমি আমার মামনিকে আলতা পরাচ্ছিলাম, আর তারপর এখানে আমি বসে আলতা পরছিলাম। সত্যি এগুলো হচ্ছে আমার যেন ভালোবাসা। অবিবাহিত মেয়েরা কিন্তু অনেকেই আমি দেখি আলতা পরে কোনো পুজো টুজো হলে, বাট আমি পড়িনি কখনো। আমার একটা ইচ্ছাই ছিল যে আমার যখন বিয়ে হবে তারপরে আমি পুজোর সময় এইভাবে সুন্দর করে আলতা পরে সাজবো। এটা এই জিনিসগুলো আমার কাছে একটা ইমোশন। এই দেখো কেমন লাগছে দেখতে এটাকে। আলতা পরা হয়ে গেছে, চলো এবার তাড়াতাড়ি করে বাড়ির সব পুজোর জিনিসগুলো আগে গুছিয়ে রেডি করে রাখি। আমি এখন প্রথমে সব জিনিসপত্রগুলোকে একসাথে রেডি করব। এখানে দুধের সাথে যা যা মেশানো হয় মেশাবো। তারপর আগে আমার বাড়ির ভোলা বাবাকে স্নান করাবো, পুজো দেব। তারপর আমি একটু আমাদের পাড়ার দিকে বেরোবো। এখানে প্রচুর অনেকগুলো নাকি শিব মন্দির আছে বড় বড়। যেহেতু আমি এখানে নতুন, কিছুই জানি না, তো ওগুলোকে দেখবো। তারপর আমি আমাদের পাড়ায় শিব মন্দিরে পুজো দেব। চলো এবার ঝটপট করে আগে পুজোটা দিয়ে নিই। এখানে দেখো 8 ঘন্টা ধরে আমি কাতি করে রেখে দিয়েছিলাম যে যাতে একটুখানি পড়ে, তারপরে আমি ছছর করে সব ছড়িয়ে ফেলেছি। হায় রে, পুরো চরণামৃত গেল। যাই হোক, তারপর এইভাবে সবাই মিলে আমরা ভাগ করে খেলাম। আর আমার বর জিজ্ঞেস করছে কি করবো এটা, চরণামৃত কি করবো এটা কেউ জিজ্ঞেস করে? চরণামৃত কি করছিলে এটা তুমি? মা ছড়াচ্ছে দেখো। তোমার চরণে ঠেকাতে বলেছি এটা আমি, ঠাকুরের চরণের দিনে। ই মা বলে চরণে ঠেকালাম অমৃত খেলাম। ছ্যা ছ্যা ছ্যা, এরকম লোককে বলো না। এবার আমি সাজুগুজু করে হয়ে গেছি রেডি, চলো এবার বেরোই। দেখো এটা হচ্ছে আমাদের একটা পাড়ার মন্দির, আমাদের পাড়ারই একটা মন্দির যেখানে পুজো হচ্ছিল। তারপর চলে এসেছি, এটা একটা এখানকার খুবই বড় একটা মন্দির, এটার নাম রুদ্রদেবের মন্দির। শুনেছি নাকি এটা হর্ষবর্ধনের আমলে এই মন্দিরটা তৈরি হয়েছিল। আর মন্দিরটাও দেখো কি সুন্দর, অনেক পুরনো, মনে হচ্ছে না টেরাকোটার কাজ করা, এরকমই দেখতে। প্রচুর পুরোনো। আর এই লেভেলের ভিড় আমি আগে সিরিয়াসলি কোথাও দেখিনি। এত লোক, ভিড় দেখেছি বাট এত লোক লাইন দিয়ে রয়েছে একসাথে আমি কোনো দিনও দেখিনি। তোমরা কি দেখেছো কোথাও? আর সেটা কোন মন্দিরে দেখেছো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাও, আমার খুব জানার ইচ্ছা এত ভিড় কোন মন্দিরে হয়। আর এই দেখো এখানে মামনি মানে আমার শাশুড়ি মা, আমার কাকি শাশুড়ি আর সৌগতে চলে গেছি। আর এখানে অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়েছিলাম, যেহেতু ওই ভিড়ে আমরা দাঁড়াতে পারবো না অতক্ষণ, মানে সামর্থ্য নেই আমার অতক্ষণ দাঁড়ানোর। তো এখানে আমরা এই গেটটা দিয়ে দেখছিলাম যে যদি একটু বাবার দেখা পাওয়া যায়, বাট বাবা বলল না, এত ভিড়েই দাঁড়িয়ে তোদের আমাকে দেখতে হবে, যদি দেখতে চাও এই ভিড় অতিক্রম করেই তোকে দেখতে হবে, নাহলে আমি দেখা দেব না। আর এখানে অনেক প্রেস মিডিয়া টিডিয়া প্রচুর কিছু ছিল। আর আসার পথে রাস্তায় দেখা হলো এদের সাথে। যাই হোক, তারপর রুদ্রদেবের মন্দির ঘুরে আমরা চলে আসলাম আমাদের পাড়ার মন্দিরে, যেখানে আমি আর কি জল ঢালবো বাবার মাথায়। আর এই বড় ঘট ফল টল দিয়ে এটা সত্যি এত ভারী হয়ে গেছিল না, আমি নিতেই পারছিলাম না, তাই ওকে একটু হেল্প করতে বলছিলাম, ও ধরে একটু এগিয়ে দিচ্ছিল। তারপর দেখো এখানে আমি এবার জল ঢালবো। আর এখানে বাবাতে এত আগে সব জল ঢেলেছে, বাবাকে দেখাই যাচ্ছে না, ফুলের পাহাড় একদম জমে গেছে। তো চলো ঝটপট বাবার মাথায় জলটা ঢালি। ओम दिशि दिशि तापनां महाग्रतापनां जलितो हुताशना
दीप्ततेजसां तिथिकरणमुहूर्त कालचक्रं दिवसकरां शरणमुपैमि सूर्या। আর এই মন্দিরে আজকে কিন্তু হবে সারা রাত ধরে একদম মহাযজ্ঞ, তারই প্রস্তুতি চলছে। আর ঢাকগুলো দেখো কি দারুণ করে সেজেগুজে এসে আর জায়গাটাকেও দেখো কত সুন্দর সাজিয়েছে, স্বস্তিক চিহ্ন, ওম, এগুলোর ছোট ছোট পতাকা মতো দেওয়া, দারুণ সাজিয়েছিল। তো এখানে কিছুক্ষণ আমি এই হোমটা দেখছিলাম, তারপর চলে এসেছিলাম বাড়ি। সত্যি আজকে একদম যেন দারুণ একটা দিন কাটলো, এত রাত অবধি যে পুরো উপোস করে বসে আছি। এখন মোটামুটি বাজে ওই 11টা মতো, কোনো কিছু মনেই হচ্ছে না কোথার থেকে যেন সময়টা কেটে গেল।